এখন চলছে যেহেতু রথযাত্রা, তো রথযাত্রা উপলক্ষে আজকে যাবো আমরা রথের মেলায়, আমি বাবা আর হাজব্যান্ড। তো আজকে পরবো এই শাড়িটা, চলো পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি হচ্ছে রেডি হয়ে গেছে, আর এবার ফটোফট রেডি হয়ে যায়। আর এই হচ্ছে আমার শাড়ি। তারপর দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার রেডি হয়ে আমি যাচ্ছি নিচে, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, পাশে থাকো। আর গিয়ে কী করি সেটাও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের যাওয়ার কথা ছিল 3 জন, মানে আমি বাবানের বাবা। তো ভাবলাম যে আমরা 2-3 দিনের জন্য বাড়িই থাকবো না, তো সেটা খুবই সারপ্রাইজ। তোমরা পুরোটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে, অল্প অল্প করে ভিডিও দেবো। সেই জন্য ভাবলাম বোন, শাশুড়ি মা সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরে আসি। সেই জন্য বোনও রেডি হচ্ছে আর শাশুড়ি মাও যাচ্ছে, আর আমি যাবো স্কুটি চালিয়ে। তো স্কুটিটা আমি চালিয়ে নিয়ে সব জায়গাতেই বেশ আমার ভালোই লাগে, চালিয়ে নিয়ে যাবো। শাড়ি পরে যাচ্ছি বলে একটু মানে একরকম অসুবিধা হচ্ছিলো, তো ওটাও ঠিক আছে, অসুবিধা অতটাও হচ্ছিল না, বেশ ভালোভাবে চালিয়ে অফ রাস্তা দিয়ে গেছে। এবার গিয়ে তারপর তোমাদের সঙ্গে কিছুটা আমি শেয়ার করব, আর তোমরাও দেখতে থাকো। আর কে গেছো রথের মেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমরা যখন আসবো তখন মানে ঘুরে যেখানে যাচ্ছি সেই জায়গাটা থেকে যখন আসবো তখন হয়তো রথের মেলা শেষও হয়ে যাবে। এবার যেহেতু আজকে পুরোটাই যাওয়ার ইচ্ছা ছিল না, পুরোটাই হচ্ছে বাবানের জন্য যাওয়া। আর এই জায়গাটা কোথায় বলো তো, মানে রানাঘাটে কে থাকো, কে চেনো এই জায়গাটা, অবশ্যই একটা কমেন্ট করে বলে দিও। আর কি করলাম চলো তোমরাও দেখো। আর এইটা যাচ্ছি আমরা মাঠের পেছন দিকটা দিয়ে, পেছন দিকে একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে যাচ্ছি। আর পুরো মাঠটার ভিতরে দেখো মানে লোকে ভর্তি, মানে মাঠের মধ্যে এত কাদা হয়ে রয়েছে। আর এই কাদা দেখে আমার আগের বছরের কাদার কথা মনে পড়ে গেল। আগের বছরের কাদার কথা যারা এই মেলাতে গেছে তারা প্রত্যেকেই জানো, মানে এত বিশ্রী গন্ধ আর পোকা হয়ে গেছিলো। তাও মানে মানুষের ভিড় কমে না, যেহেতু জগন্নাথ দেব এখানে রয়েছে তো তাকে তো দর্শন করতেই হবে, তাই না? সেই জন্য জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমি চলে গেলাম। আর ভিতরে প্রায় গরমে 15 মিনিট আমি ছিলাম দেখার জন্য। তো বুদ্ধর দেরি হয়ে যাচ্ছিলো বলে বললো চলে যাই। তো আমি ভাবলাম এত ভিড় গেলে আর আসতে পারবো না, ওই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে আমি গেলাম। আর এইসব ব্যাপারে আমার একটু ধৈর্যটা বেশি, সবার থেকে একটু বেশিই আছে, কেননা বুদ্ধ খুব অস্থির হয়ে যাচ্ছিলো, বোনেরও ভালো লাগছিল না, আর শাশুড়ি মাও থাকতে চাইছিল না, ছেলেও কেমন করছিল। যাই হোক আমরা গেলাম, আর তোমরাও দর্শন করে নাও। তারপর গেলাম পুরোপুরি রথের কাছে, এখানে দড়ি ধরে টানবো, যেহেতু জগন্নাথ দেবকে আমরা